গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো এখন বাজে সকাল 6টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, সকাল সকাল চলে এলাম। এই যে তোমাদের দিদিভাই আজকে বৃহস্পতিবার যেহেতু ফুল তুলতে চলে এলো। গাছটায় হাত 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 দিলে শিশির পড়েছে, এরম তো হবে গো, আমারও তো হাতে লাগলো। তো দেখো মাঠে যে সেই ধান বোনা হয়েছিল, ছোট 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 গাছগুলো উঠেছে, ধান গাছগুলো। আর এই বাঁধে যাচ্ছি, বাঁধে হালকা কাদা আছে। এটা সেই আমাদের যে ছোট্ট একটা টোভা করেছিলাম, টোভার এই পাড়ে ফুলের গাছ লাগানো হয়েছে। আর ওইদিকে তো আখের গাছ টাছ অনেক কিছু রয়েছে। তো চলে এলাম দেখো ফুল তুলতে। সে ফুল গাছ মারা হয়েছে, সাইডে লাগিয়েছে। এই যে দেখো ফুল গাছগুলো ফুল হয়েছে, গাঁদা ফুল। ফুলগুলো তুলে নিচ্ছে। এই টোবাটায় দেখো জল কমে গেছিল, আবার জল পুড়ে গেছে, যেহেতু মাঠে জল ঢুকানো হয়েছিল। কত সুন্দর ফুলগুলো হয়েছে দেখো, একদম টাটকা ফুল। এদিকে তাকাও। আর ওইদিকে সে পেঁপে গাছটায় কি সুন্দর ফুল, একদম শীতের সকালে দেখো মাঠের পরিবেশটা কত সুন্দর লাগছে। হালকা হালকা কুয়াশা আর হালকা হালকা বাতাস দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। আর রোদও বেরিয়েছে না, পেঁপে এখন পাকেনি, বড় হয়নি, হবে। কতগুলো পাড়া হয়েছে, কতগুলো খাওয়া হয়েছে বলো তো। তো এই জমিগুলোতে ঘাস মারা ওষুধ মারতে হবে। তো আজকে যাব, আগাছা যেগুলো মারা হবে। দেখো ছোট 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 গাছগুলো উঠেছে, দেখে বুঝতে পারছো না এখন। এই যে দেখো বন্ধুরা, আমার ফুল তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাব। তো চলো আরো কিছু আম পাতা বেলপাতা এগুলো পারবো। তো চলো, মানে ভোর 5টার সময় আমি স্নান করে নিয়েছি। তো এখন পুজো টুজো করবো তাড়াতাড়ি, যেহেতু বৃহস্পতিবার। তো আম পাতা বেলপাতা এগুলো গুছিয়ে টুছিয়ে সব পুজো করবো। এখানে ফুল নিয়েছি, দুর্বা ঘাস আছে, মানে দুর্বা ঘাস। তো এবার আম পাতা বেলপাতা দিয়ে পুজো করবো। চল। এই বাঁধগুলোতে কাদা দেখো। এই দিকটায় জল থেকে গেছে, এগুলো কাটানোর দরকার নেই, জল টানি যাবে। তো এটা একটা সন্না শাকের গাছ দেখো, এই যে নারকলের গাছ একটা লাগানো হয়েছে। এই যে কত সুন্দর হয়েছে দেখো। কিটা এটাতে আবার কলসি টানতে হবে, কলসি দিয়ে টানতে হবে। ওষুধ মারার সেই ইয়ে ওষুধ যে মারবে তো লালার মতো এ করতে হবে, না হলে ধান গাছগুলো সব ভেঙে যাবে। তো এই যে ফুল তুলে বাড়ি চলে এলো। ডাবলিটা সাধারে আছে। তো বেলপাতা পাড়তে চলে এসেছি আমরা। যে দেখো বেলপাতা পাড়া হচ্ছে। আর এই গাছে তো অনেক বেল হয়েছে, তোমাদের তো আগে দেখিয়েছিলাম। প্রচুর বেল হয়েছে দেখো, কত বেল দেখো। বেল মানে ভর্তি পুরো গাছে। 3-4টে গাছে বেল হয়েছে, ওদিকে একটা গাছে বেল হয়েছে, ওই যে গাছটাতে বেল হয়েছে দেখো। বেলপাতা পাড়া হয়ে গেছে, এখন আম পাতা পাড়বে। তো
তো এই যে দাউলি নিয়ে যাচ্ছে আম পাতা পাড়তে। তো এদিকের আম পাতাগুলো এগুলো পুরনো পাতা, যেহেতু নতুন পাতা এখনও গজায়নি, তো নতুন পাতা দেখে কচি পাতা দেখে পাড়তে হবে। পুজোতে লাগবে মানে বুড়ো পাতাগুলো দেওয়া যাবে না, পোকা টোকা খেয়ে গেছে পাতাগুলো। দাউলি নিয়ে চলে এসছে। এই যে দেখো এইদিকে পাতাগুলো দেখো, ওই উপরের পাতাগুলো দেখো না, ওই উপরের পাতাগুলো, হ্যাঁ 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 সোজা। সেটা হবে। এই গাছগুলোতে একদম ঘুঁটে ভর্তি করে দিয়েছে, এত ঘুঁটে দিয়েছে দেখো। আর এদিকে আম পাতা পাড়া হয়ে গেছে, ভালো ভালো দেখে পাতাগুলো নিয়ে নিচ্ছে। কটা লাগবে? আমার দুটো লাগবে, বুদ্ধির একটা। দেখি পাতাগুলো দেখো। বেলপাতাগুলো তুলে নিচ্ছে, এই যে দেখো ফুলগুলো রেখে দিয়েছে আমডালা এখানে তুলসী তলাতে। আর এই তুলসী তলার পরে যে গাছটা হয়েছে, গাছটাতে একদম ফুল হয়নি ঠান্ডার জন্য, দু একটা এই দেখো কুঁড়িগুলো দেখা যাচ্ছে। আগে প্রচুর পরিমাণে ফুল হতো, ঠান্ডার জন্য একদম ফুল হয়নি। তো বন্ধুরা, শীতের সকালে গ্রামের পরিবেশ দেখতে কেমন লাগে দেখো। হালকা হালকা কুয়াশা, রোদ বেরিয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এই যে দেখো পাতাবাহার গাছগুলো, যেহেতু রাস্তার সাইডে আমরা এই দিক দিয়ে যাই, আমার বাড়ির পাশে পাতাবাহার গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে দেখো। আর এদিকে দেখো গোলাপ ফুলের সব থেকে সুন্দর হচ্ছে গোলাপ, কত সুন্দর লাগছে দেখতে দেখো। এদিকে কুঁড়িগুলো এই যে ওইদিকে ফুটেছে গোলাপগুলো, অনেকগুলো ফুটে ঝরে গেছে। এটা লাল গোলাপ। আর এদিকে দেখো সাদা গোলাপ, এটা হচ্ছে সাদা গোলাপ। এই যে ঝাউ গাছ, পাতাবাহার, নানান রকম ফুলের গাছ, দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আর এগুলো টমেটো গাছ, বস্তাতে লাগানো আছে, নিচে লাগায়নি যেহেতু মাটি শক্ত, বস্তাতে লাগিয়েছে। যে বেগুন গাছগুলো দেখো। আর এখানে শাকতলা ফেলা হয়েছে, এটা ধনেপাতা খুব ছোট ছোটগুলো উঠেছে। এদিকে পালং শাক, আর এদিকে গাঁদা ফুলের গাছ, ওইদিকে পেয়ারা গাছ, নানান রকম ফলের গাছ, সবজির চাষ দেখো। এগুলো বাড়িতে বেগুনের গাছ এগুলো। তো এই মাঠটাতে বন্ধুরা কি বলবো, আমাদের বাড়ির পাশে, যেহেতু তোমাদেরকে আগে একবার ভিডিওতে বলেছিলাম, এই মাঠটাতে প্রচুর পলাশ গাছ, একদম জঙ্গল ভর্তি ছিল, এই মাঠটা পুরো ভর্তি ছিল একদম পলাশ গাছের জঙ্গল। কি বলবো, দিনের বেলা যেতে ভয় করতো মানুষ। এই যে রাস্তাটা, এই মানে পলাশ জঙ্গলে মাঝখান দিয়ে এই রাস্তাটা গেছে, এই যে এই রাস্তা দিয়ে যেতে মানুষ ভয় করতো, এত পলাশ গাছ ভর্তি ছিল। তো সেগুলো পরিষ্কার করে এখন ঘরবাড়ি হয়ে গেছে। যেহেতু এখানে এই যে দেখো প্রাচীর ঘিরে এখানে একটা কাঠচিরা মিল হওয়ার কথা ছিল, তো সেটা বর্তমানে এখনও হয়নি। তো এই জায়গাগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। এগুলো গৃহস্থের অনেকের জায়গা ছিল, আমাদেরও জায়গা আছে পেছনে। তো এটা সেই মুড়ি মিল দেখো, এই যে মুড়িগুলো সব লোড হয়ে গেছে বস্তাতে, এগুলো যাবে বাজারে। কতগুলো বস্তা দেখো ইঞ্জিন ট্রলিতে সব লোড হয়ে গেছে, সব বাজারে যাবে, দোকানে দেওয়া হবে মুড়িগুলো। সকালবেলা যেহেতু মাঠের দিকে বেরিয়েছিলাম, তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করলাম। এইখানে চাল শুকানো হবে, তো পরিষ্কার ঝাঁটানো হচ্ছে এখন। তো চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এলাম এইখানে, এই যে আমাদের বাড়ির পাশে দেখো ছেলেগুলো এই যে কি বানাচ্ছে, এগুলো
বাবা এটা কি গো? এটা কি হুলি ঘর হবে নাকি রে? না, এটা মকর সংক্রান্তি, মকর স্নান হবে। তো বন্ধুরা, এই মকরে পৌষ পার্বণ চলে এসছে যেহেতু, আর কয়েকদিন বাকি রয়েছে। ছেলেগুলো দেখো সুন্দর করে এই জঙ্গল থেকে কেটে নিয়ে এসছে। এই গাছগুলো দেখো, শুকনো গাছগুলো এই যে শুকিয়েছে, এগুলো দিয়ে খড়পড় দিয়ে দিচ্ছে। মকর স্নান হবে, আগুন ধরাবে, আগুন ধরিয়ে আগুন পোয়াবে। যেহেতু এটা একটা মানে গ্রামের দিকে পৌষ পার্বণ মানে একটা বিশাল আনন্দের দিন। কত সুন্দর করে দেখো সাজাচ্ছে। এটা খড় দিয়ে দিয়েছে উপরে, নিচে যে গর্ত করছে একটা ডালগুলো এমনি পুঁতে দিবে, দিয়ে খড়টর উপরে দিয়ে আগুন ধরিয়ে সকালে মানে সকালবেলা পৌষ পার্বণে মকর স্নান হবে আর আগুন পোয়া হবে। তো বন্ধুরা, এটা কত বড় বানাচ্ছে দেখো। আরও ডালপালা দিবে, খড় দিবে, বড় করে বানাবে। মকর স্নান মানে একটা বছরে গ্রামের দিকে একটা খুব মানে বড় দিন, খুব আনন্দের দিন এটা। মকর স্নান করে নতুন পোশাক পরে এরা মানে সেই দিনটাতে পালন করবে, মকর স্নান যেটা বলে। তো দেখো বানাচ্ছে কত সুন্দর করে। তো এদিকে দেখো শুয়োরগুলো দেখো, বাচ্চাগুলো এখন, এগুলো বড় হয়নি, আরও বড় বড় হবে। এই দেখো বাঁধা রয়েছে এখানে, 3টে রয়েছে পরপর। এদিকে দেখো কিভাবে আওয়াজ করছে দেখো। আর এদিকে এই যে বৌদি বৌমারা বসে রয়েছে, বৌমা দাঁত মারছে। মকর স্নান কেমন হবে গো এবছর? তো এদিকে মকর স্নান হবে। এই যে ডালপালাগুলো কেটে রেখেছে কতগুলো দেখো, এগুলো সুন্দর করে সাজাচ্ছে। সেই আমাদের বাড়ির পাশে কমলা, কমলা মকর স্নান ভালো করে করবি। তো এইদিকে বানানো হচ্ছে। তো যেদিনকে মকর স্নান হবে বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো আর কয়েকদিন বাকি রয়েছে। তো এদিকে দেখো বন্ধুরা, ঠাকুর পুজোর সমস্ত জিনিস গুছিয়ে আমি চলে এসেছি পুজো করার জন্য। আর যেহেতু অন্য দিনের থেকে বৃহস্পতিবার একটু অনেক কিছুই গোছাতে হয়, ফুল, বেলপাতা, আম পাতা, দূর্বা ঘাস, তারপর তোমার কলা পাতা টাতা সব কিছু গুছিয়ে পুজো করতে আসতে একটু সময় হয়ে যায়। তাই সকাল সকাল উঠে, যেহেতু আমাদের অঘ্রাণ মাস পৌষ মাস, ভোরবেলা উঠে অঘ্রাণ মাসে যেহেতু ঘট বসানো হয়, পৌষ মাসে ঘট বসানো হয় না, জাস্ট মানে প্রদীপটা ঠাকুরের কাছে জ্বালিয়ে দিতে হয়। তাই ভোরবেলা উঠে যখন একবারে করবো, তাই জন্য আমি ভোরবেলা স্নানটাও করে নিই। তারপরে ভোরবেলা স্নানটা করে নিলে, মানে স্নানটা যেন বড় কাজ, তো স্নানটা করে নিলে তারপর পুজোর জিনিস টিনিস গুছিয়ে পুজো টুজো করে উঠতে মিনিমাম 8টা মতো বেজে যায়। আর বৃহস্পতিবার দিন একটু তাড়াতাড়ি আমি পুজো করার চেষ্টা করি, কারণ বৃহস্পতিবার বলে। তো এদিকে দেখো ঠাকুরের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমার ধুনুও দিয়ে দিয়েছি, প্রদীপও জ্বালিয়ে দিয়েছি, আর এদিকে শাঁখটা আমি বাজিয়ে নিচ্ছি। তো শাঁখটা বাজানো হয়ে গেলে তারপরে আমি প্রণামটা করে নেবো। আর শাঁখ বাজানো তো নিয়ম হচ্ছে 3বার শাঁখ বাজাতে হয়, তো 3বার দেখো শাঁখটা বাজিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে প্রণামটা আমি করে নিচ্ছি। তো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, তো এখন আর বাকি কাজগুলো করব। তো বন্ধুরা, এই যে দেখো এটা মাটির হাঁড়া, এর মধ্যে কাদা ঢুকিয়ে দিয়েছি। লাহাড়ের মতো করতে হবে, কেননা ওষুধ মারা হবে যেহেতু। এই যে ড্রেনের মতো করে দিচ্ছি, দিলে ওষুধ মারতে সুবিধা হবে। এটা বোনা জমি তো, ড্রাম সিডার ড্রামে যদি গড়াতাম তাহলে এটা করতে হতো না। আর এদিকে দেখো তোমার দাদাভাই হাঁড়ি নিয়ে লেগে পড়েছে মাঠের কাজ করার জন্য, যেহেতু এটা বোনা জমি, কারণ এটা ড্রাম গড়ালে হয়তো এটা করতে হতো না, মানে হাঁড়ি নিয়ে তোমাকে দাগ টানতে হতো না, কারণ যে ওষুধ মারতে আসবে তাহলে সব ধান গাছ সব পায়ে করে তার চাপা হয়ে যাবে। তো এই জন্য তোমার দাদাভাই ওরকম করে টেনে দিচ্ছে দাগগুলো, কালকে যেহেতু ওষুধ মারতে আসবে। আর আজকে যেহেতু আমার শেষদের বাড়িতে ঢালাই হচ্ছে, তো সেখানে রান্না বান্না হচ্ছে, সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। তো এদিকে দেখো রান্না বান্না হয়ে গিয়ে তোমার দাদাভাই আর আমার যা খেতে বসে গেছে, আর আমি আগে খেয়ে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো বড়দি আর আমার নিরামিষ, তাই আমি আর বড়দি আগে খেয়ে নিয়েছি, তারপর তোমার দাদাভাইরা খেতে বসেছে। আর এইদিকে দেখো রোদে খেতে বসেছে তোমার দাদাভাই, আর আমি এদিকে এই যে ভিডিও করে দিচ্ছি, তোমার দাদাভাই বলে একটু ভিডিও করতে, তাই। তো এই যে বন্ধুরা, খাওয়া হচ্ছে রোদে বসে। মাছের টক একদম বাম্পার রান্না করেছে বৌদি। এই যে বৌদি দাঁড়িয়ে আছে পাশে, ঠিক আছে, বাড়ির পাশে বৌদি রান্না করে মাছের টক আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছে আলু বেগুনে। আর এখানে কলমি শাক, শীতের একদম টাটকা কলমি শাকের ভাজা। আর এখানে তো মাছের যে তেলটা ছিল সেটা ভেজেছে পেঁয়াজ লঙ্কা দিয়ে। যা লাগছে না, আর ওদের বসে খাবার মজাটাই আলাদা, সত্যি কি বলবো, ফাটাফাটি রান্না হয়েছে।
টকে তো আমার একটা লঙ্কাই লাগে, কাঁচা লঙ্কা। এই যে কি বানাচ্ছ গো? বন্ধুরা আজকে বৃহস্পতিবার, যেহেতু নিরামিষ, তার জন্য যে তোমার দাদাভাই আজকে হাট গেছিল, বৃহস্পতিবারের হাট। তো এই দেখো কাটা বেগুন নিয়ে এসেছে, বেশ বড় বড়। কি বেগুন? কাটা বেগুন। হ্যাঁ, বেগুনগুলো দেখেছো? বেশ বড় বড় বেগুন, আর বেশ নরম। একদম নরম বেগুন। দেখো কাটা বেগুন পুরো পুরো মানে পোড়া খেতেও ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগবে তো কাঁটা বেগুন। এগুলো আমি করবো, বেগুনি করবো ভাবলাম। এত সুন্দর সুন্দর বেগুন নিয়ে এসেছে যখন, একটু তাহলে বেগুনি করা যাক, মুড়ি দিয়ে তেল খাওয়া দিয়ে যাবে। দিল। তো আজকে শীতের রাতে মুড়ি খাওয়া হবে, বেগুনি আর মুড়ি। বেগুনি আর মুড়ি, গরম গরম তেলে ভাজা আর মুড়ি। ভাজবো তারপরে খেতে বসে যাবো গরম গরম। শীতের দিনে যা জিনিস গরম গরম হলেই ভালো লাগে, সেই জন্য ভাজবো আমি, তারপরে খাবো। এদিকে দেখো বেগুনটা দেখো, দেখেই লোভ লাগবে, কত বড় বেগুনটা। বেশ বড় বেগুন নিয়ে এসে তোমার দাদাভাই আজকে কাটা বেগুনগুলো হাট থেকে। তো এদিকে দেখো আমার এখন বেগুনিটা ছাঁকবো। তো বেসনে ভালো করে আমি চুবিয়ে নিলাম বেগুনটাকে, দিয়ে ভালো করে আমি এপিট সেপিট বেসন লাগিয়ে তারপর তেলে ছেড়ে দিলাম, দিয়ে এখন বেগুনটাকে ভালো করে ভাজবো। তো আর বেগুনি খেতে আমার খুবই ভালো লাগে, বেগুনি দিয়ে মুড়ি। আর যদি এরকম নরম নরম বেগুন হয় তাহলে তো কোনো কথাই হবে না। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।